আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা ওটু পাসের দাবিতে সাবজেক্ট ম্যাপিং চাচ্ছ, সাবজেক্ট ম্যাপিংটা হলে কিন্তু তোমাদের রেজাল্টের পরিবর্তনটা অনেকটাই কিন্তু হবে। কেউ এখানে ভালো রেজাল্ট করবে, আবার কেউ এখানে খারাপ রেজাল্ট করে ফেলও করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু হয়তোবা অনেকেই এই বিষয়টি জানো না বা এই বিষয়ে তোমরা অবগত না। তো তোমরা কিন্তু দেখে গিয়েছে তোমরা যারা ওটু পাসের দাবি তোমরা যারা সাবজেক্ট ম্যাপিংটা চাচ্ছ, সাবজেক্ট ম্যাপিং অনুসারে যদি তোমাদের রেজাল্টটা আসলে তৈরি করা হয়, সেক্ষেত্রে এখানে তোমাদের খারাপ রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা ফেল করার সম্ভাবনা রয়েছে। কীভাবে আসলে তোমাদের ফেল করার সম্ভাবনাটা রয়েছে সেই প্রসেসটা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু হাতে সময় নিয়ে দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এই পুরো প্রসেসটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এইখানে আরেকটি বিষয় অ্যাড করে নিচ্ছি, তোমরা যারা পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, তো এইখানে দুইটা ভিডিও রয়েছে, তো তোমাদের জন্য আমরা ভিডিও করে রেখেছি। তো এই দুইটা ভিডিও তোমরা দেখতে পারো, সেই দুইটা ভিডিও তোমাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলটি যদি তোমরা ভিজিট করো, সেখানে কিন্তু তোমরা সেই ভিডিওটি খুঁজে বের করে দেখতে পারো। ওকে, তো তোমাদের এইচএসসি রেজাল্ট যদি সাবজেক্ট ম্যাপিং অনুসারে করা হয়, তাহলে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে এই বিষয়টি আমরা তোমাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের এর আগের বছরের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট শিটটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। রেজাল্ট শিটটা আমরা তোমাদের বোঝানোর সাথে তোমাদের সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্কসও কিন্তু আমরা এখানে ওপেন করেছি। তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে যে তোমাদের রেজাল্ট শিটটা দেখতে পাচ্ছ, এই রেজাল্ট শিটটা কিন্তু বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টের। এছাড়া তোমরা যারা আর্টসে রয়েছে বা কমার্সে রয়েছে, তোমরা জাস্ট একই সিস্টেমে কিন্তু এই পুরো বিষয়টি তোমরা সাবজেক্ট ম্যাপিংটা বুঝতে পারবে। কেমন? তোমরা জাস্ট এখানে তোমরা সাবজেক্টটি তোমরা একটু মিলাই নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টি। তো এখানে দেখো, তোমাদের যদি সাবজেক্ট ম্যাপিং অনুসারে রেজাল্ট শিটটা করা হয়, তাহলে কীভাবে আসলে তোমাদের রেজাল্ট শিটটা তৈরি করা হবে এই বিষয়টি দেখিয়ে দিই। তো তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো, দেখে গিয়েছো তোমরা বাংলা দিয়েছো, ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বা ফিজিক্স রয়েছে। তো এই সাবজেক্টগুলো তোমরা এখানে পরীক্ষা দিয়েছো। তো যেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, এই সাবজেক্টগুলোতে আসলে তো তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে না। তো এই যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো, এই সাবজেক্টগুলোর ভিত্তিতে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো, কে কেমন নাম্বার পেয়েছো, যে রেজাল্ট তোমরা এই সাবজেক্টগুলিতে করবে, সেই যে মার্কটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের ওই সাবজেক্টে কিন্তু তোমরা মূল্যায়নটা হবে। তারপরে তোমরা যে সাবজেক্টগুলি পরীক্ষা হয়নি বা পরীক্ষা দাওনি, যেমন রয়েছে নিচে যে সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, কেমিস্ট্রি রয়েছে, হায়ার ম্যাথ, এমনকি বায়োলজি। এছাড়া কিন্তু বিভিন্ন সাবজেক্ট তোমরা কিন্তু পরীক্ষা দেওয়া নয় বিভিন্ন গ্রুপ থেকে। তো তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি, সেই সাবজেক্টগুলো মূলত তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে। তো সাবজেক্ট ম্যাপিং যদি হয় তোমাদের, তাহলে কোন জায়গা থেকে তোমাদের এই সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্টটা নিয়ে আসা হবে। তো তোমরা এর আগের বছরের যে পাবলিক পরীক্ষা দিয়েছো এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষাতে তোমাদের কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ বা বায়োলজি এই সাবজেক্টগুলিতে তোমাদের এসএসসিতে যে নাম্বারটা ছিল, সেই নাম্বার বা রেজাল্টটা কিন্তু এইখানে এনে তোমাদের অ্যাড করবে। যেমন ধরো এই যে কেমিস্ট্রি রয়েছে, হ্যাঁ, আমরা একটু তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট শিট রয়েছে সেটা একটু দেখাই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। তো এসএসসি পরীক্ষার যে মার্কশিট রয়েছে আমরা এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা ওপেন করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে, এমনকি এখানে গ্রেড রয়েছে। তো দেখো এখানে কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি হায়ার ম্যাথ রয়েছে, এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়নি। তো এখানে এসএসসিতে তোমাদের কেমিস্ট্রিতে যদি এ মাইনাস থাকে, হ্যাঁ, তোমাদের সরাসরি এখানে এইচএসসিতে এসে তোমাদের কেমিস্ট্রিতে কিন্তু এখানে এ মাইনাস বসে যাবে। কেমন? তারপরে তোমাদের হায়ার ম্যাথে দেখে গিয়েছে, যদি তোমাদের হায়ার ম্যাথে যদি থাকে এ গ্রেড এ থাকে, তাহলে তোমাদের এখানে কিন্তু তোমাদের এ গ্রেডটা কিন্তু এখানে বসে যাবে। ঠিক সেমভাবে তোমাদের বায়োলজিতে যদি এখানে গ্রেড এ থাকে, এইচএসসি পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিংয়ের ফলে কিন্তু বায়োলজিতে এখানে এ গ্রেডটা কিন্তু বসে দেবে। এটাই হচ্ছে আসলে সাবজেক্ট ম্যাপিং অনুসারে তোমাদের রেজাল্ট শিটটা তৈরি করা হবে। তো একদিকে কিন্তু তোমাদের ভালো, কিন্তু তোমরা অনেকে কিন্তু একটা কনফিউশন রয়েছে আসলে সাবজেক্ট ম্যাপিং হলে আসলে কীভাবে ফেল করার একটি সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তোমাদের ফেল করার সম্ভাবনা থাকবে এবং খারাপ রেজাল্টে কিন্তু তোমাদের একটি পসিবিলিটি রয়েছে। তো কীভাবে আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের ফলে তোমরা ফেল করবে এই বিষয়টা দেখাই। তো দেখো যে তোমরা যে আগে যে সাবজেক্টগুলি তোমরা পরীক্ষা দিয়েছো, এখানে দেখো বাংলা, ইংলিশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ফিজিক্স, এই যে সাবজেক্টগুলির মধ্য থেকে যেহেতু তোমাদের মূল্যায়ন করা হবে, সেই ক্ষেত্রে তোমরা যারা এই পরীক্ষাগুলো খারাপ করেছো, ধরো যে তুমি বাংলা পরীক্ষা ভালো দিয়েছো, সেই তোমাদের বাংলা পরীক্ষাতে এ প্লাস এসেছে, কিন্তু তুমি ইংলিশ পরীক্ষাটা তুমি খারাপ দিয়েছো, ইংলিশ পরীক্ষা খারাপ দেওয়ার পরে তোমাদের কিন্তু দেখা গেছে ইংলিশে তুমি ফেল করলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেলটা কিন্তু রয়ে গেল। ঠিক এইভাবে তোমরা যে সাবজেক্ট ম্যাপিং রেজাল্টটা চাচ্ছ, সেই ক্ষেত্রে যে সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে, এই সাবজেক্টগুলো মধ্য থেকে যদি তোমরা খারাপ করো বা খারাপ পরীক্ষা দাও, সেক্ষেত্রে কিন্তু এখানে ফেল করার একটি সম্ভাবনা রয়েছে। আর অটো পাস দিলে দেখা গিয়েছে তোমাদের সবাইকে অটো পাস দিয়ে দিল।
আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।